এ বাবা, একটু ভেঙে ভেঙে ঢুকে যাচ্ছে, তারপরে জল ঢুকে যাবে, ভিতরে জল ঢুকে যায়, তাহলে আমরা কি ভাসবো? তো এদিকেও না যেতে পারবো, ওদিকেও না যেতে পারবো। ওদিকেও নদী আর এদিকেও নদী, মাঝখানটায় আছি আমরা। ইতিমধ্যে প্রায় ৩০০ বিঘা জমি গিলে খেয়েছে দ্বারকেশ্বর। ভাঙতে ভাঙতে এবার প্রায় গ্রামের কাছেও পৌঁছে গেছে নদী। এখন পরিবার পরিজন নিয়ে কোথায় যাবেন, কি খাবেন, এসব ভেবেই নির্ঘুম রাত কাটছে ওন্দার দ্বারকেশ্বর নদী তীরবর্তী হীরাডাঙ্গর মৌজার শ্রীরামপুর কলোনির মানুষের। বলছি প্রশাসন আমাদের এই চাষ 3 ফসলিয়া জমি বাঁধুক। আমাদের বছর বছর খেয়ে চলে যাচ্ছে, 4-5 বিঘা করে চাষ জমি চলে গেল, আমরা কি খাবো? প্রশাসনের বাঁধতি ব্যবস্থা করুন। জায়গা নদীতে খেয়ে নিল, আমার ছেলে মেয়ে ছেলেদিকে খাওয়াবো কি? এইভাবে যদি নদীতে এইভাবে আমাদের চাষের ফসল জায়গায় যদি এরকম ভাবে ভেঙে ভেঙে চলে যায়, তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই। স্থানীয় সূত্রে খবর, একদিকে দ্বারকেশ্বর, অন্যদিকে কানা নদী, তার মাঝখানে শ্রীরামপুর কলোনিতে প্রায় ৩০০ কৃষক পরিবার বসবাস করেন। তবে বিগত কয়েক বছরে একদিকে দ্বারকেশ্বর নদীর ভাঙনের কবলে পড়ে গ্রামের প্রায় ৩০০ বিঘা ৩ ফসলি জমি তারা হারিয়েছেন। এখন ভিটে মাটিটুকু নদী গর্ভে যাওয়ার অপেক্ষা মাত্র। অবস্থা আমাদের জমি একদম ভেঙে চলে যাচ্ছে, ধান পর্যন্ত ভেঙে নেমে যাচ্ছে। আমাদের গরিব মানুষ, এইটুকুই আমাদের জায়গা, এই সংসার চলে আমাদের। এই 3 ফসলের জায়গা যদি চলে যায়, তাহলে আমরা অনাহারে মারা যাব। আমার মোটামুটি 3 একর জায়গা নদীর ইয়াতে চলে গেছে। বালি খাদ করে এই ধারের তোমার বালি তুলে দিচ্ছে, দিয়ে নদীর গতিবেগ এইদিকে জমির কোলে হয়ে চলে যাচ্ছে, দিয়ে অতএব উপর থেকে ধস ছেড়ে আমাদের জমি একদম নদী হয়ে চলে ওই যাচ্ছে। গ্রামের মানুষের দাবি, নদী ভাঙন বিগত কয়েক বছরে মাত্রা ছাড়া হয়েছে। অপরিকল্পিত ও বেপরোয়াভাবে নদী থেকে বালি তোলার খেসারত দিতে হচ্ছে অসহায় গ্রামবাসীদের, যা পরিস্থিতি জমি জমা ভিটেমাটি সব হারিয়ে নিরন্ন অবস্থায় তাদের দিন কাটানো ছাড়া কোনো উপায় থাকবে না। প্রশাসনকে বারবার নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হলেও কোনো কাজ হয়নি বলে সম্মিলিত গ্রামবাসীরা জানিয়েছেন। এখানে চাষের জমি সম্পূর্ণরূপে ভাঙন অবস্থার মধ্যে চলে গেছে নদী গর্ভে। দ্বারকেশ্বর নদী, আমরা শ্রীরামপুর কলোনির বাসিন্দা, আমরা একটা ছোট গ্রামে বসবাস করি। পুরোটাই আমাদের গ্রামটাও এখান থেকে ভেঙে যাবে, থাকবে না। মোটামুটি এখানে নদী গর্ভে মোটামুটি 2-3-4 একর চলে গেছে, আরো বেশি হবে। এটা হচ্ছে বালিখাত থেকে বালি তোলার জন্য, বালি তুলে নিয়ে যাওয়ার জন্য যে নদীর যেদিকে সম্পূর্ণরূপে নদীর ভিতরে মেটাল মাটি বেরিয়ে গেছে, যেখানে শক্ত মাটি, যেটা নদী আর সেখান থেকে নদী যেতে পারছে না, তার জন্য পাশের জায়গাগুলো ভেঙে নদী তৈরি হচ্ছে। নদী তার গতিপথ চেঞ্জ করে নিয়েছে। অবস্থাটা আমাদের এইখানে থাকাই মুশকিল। ছেলে পেলে নিয়ে রাতে ঘুম হয় না, কিছু না। এই যে রাস্তা ছিল ওইদিকে, রাস্তা ওইদিকে ছিল, ছেলে পেলে সব স্কুলে গেছে এই রাস্তা দিয়ে। এখন সেই স্কুলই বন্ধ হয়ে গেছে, ছেলে পেলে স্কুলে যেতে পারছে না। কি করব, রাতে ঘুম ধরে না, এই চিন্তা ভাবনায় যে ছেলে পেলে নিয়ে কোথায় যাবো, কি করবো। হ্যাঁ আছে, এই যে জমি ওইদিকে আছে, অনেক জমি ভেঙে গেছে, গাছপালা নিয়ে চলে গেছে। অবস্থা খুবই কঠিন, কখন ই হবে। ওরে বাপরে, সে আর বলার না। যে কখন যে ঢুকে যাবে, রাত্রে ঘুমালে এক ঘুম দেবো, আবার সচকে আবার নদী দেখতে আসি বান হলে। এখন তো আর আসি না, বান হলে তখন আবার দেখতে আসি, রাত্রে 3-4 বার করে উঠি। এ বাবা, একটু ভেঙে ভেঙে ঢুকে যাচ্ছে, তারপরে জল ঢুকে যাবে। যদি ভিতরে জল ঢুকে যায়, তাহলে আমরা কি ভাসবো? তো এদিকেও না যেতে পারবো, ওদিকেও না যেতে পারবো। ওদিকেও নদী আর এদিকেও নদী, মাঝখানটায় আছি আমরা। সে মানে চাষের জমি, ওই যে ওই যে ওপারটা দেখছেন তো, তার ওপাশ পর্যন্ত ছিল চাষের জমি, সব চলে গেছে। এই যে বানের জন্য বালিখাদ, বালি তুলছে, বালিতে গর্ত হয়ে এই ভাঙনটা হচ্ছে। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের বক্তব্যকে সমর্থন জানিয়ে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্তি বলেন, নদীগর্ভ থেকে বালি তোলার ফলে এই সমস্যা হয়েছে। শাসক দলের নেতারা বালির ভাগবাটোয়ারা নেবেন আর ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াবেন না, এটা হতে পারে না। বিধানসভার নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে শ্রীরামপুর কলোনি প্রায় 300 বিঘা জমি আজকে জলের তলে।
এই কৃষকরা আজকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আজ কিন্তু কৃষকদের জমি যে জলের তলে চলে গেল সেটা কবে পরিদর্শন করবেন? এই কৃষকদের ক্ষতি কে বহন করবে? আজকে প্রায় 300 বিঘার জমির ফসল জলের তলে এবং বালি তোলার কারণে জলের তলে। তাই বালির ভাগ বাটোয়ারা নিচ্ছেন আর কৃষক দিকে দেখবেন না, এটা হতে পারে না। ভারতীয় জনতা পার্টি দাবি করছে যে এই কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পায় তার ব্যবস্থা এই চোর তৃণমূল সরকারকেই করতে হবে। অন্যদিকে তৃণমূল পরিচালিত ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁর দাবি বিষয়টি তাদের নজরে রয়েছে, এমনকি যেখানে জানানোর তা জানানোও হয়েছে। খুব দ্রুত নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। তবে নদী থেকে বালি উত্তোলনের ফলে এই সমস্যা তৈরি হলে গ্রামবাসীদের বিষয়টি প্রশাসনকে জানানোর পরামর্শ দেন তিনি। দেখুন, এটা আমরা খবর পেয়েছি, নিশ্চিতভাবে ওখানে একটা জলের তোড় রয়েছে। আপনারা জানেন যে এই বছর বাঁকুড়া জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাত এখনো চলছে। প্রায় 1.5 মাস হয়ে গেল, বৃষ্টি এখনো থামেনি। প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। প্রকৃতির ঊর্ধ্বে আমরা কেউই নই। আমরা জিনিসটা দেখেছি, দেখার পরে আমরা যথাযথ জায়গায় আমরা জানিয়েওছি, এর চেষ্টা করছি এই কাজটা যত তাড়াতাড়ি করে দেওয়া যায় এবং গ্রামের মানুষকে সুরক্ষিত রাখা যায়। দেখুন, সেটা প্রশাসনের ব্যাপার। গ্রামের মানুষরা যদি সেই কথা বলে থাকেন, গ্রামের মানুষরা প্রশাসনকে রিপোর্ট করুক। তারা সঠিকভাবে সঠিক জায়গায় জানান, আমাদের কাছেও যদি তারা জানান, আমরা নিশ্চিতভাবে এর কঠোর ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ওন্দা।